গিয়েছিলাম বলতে, আপনার ছেলের মাথার চুলটা দেখেন তো, একদিকে চুলই নাই। আচ্ছা, এই ডান দিকে না বাম দিকে গো? কোন দিকে চুল থাকে না বেশিরভাগ? বাম দিকে মনে হয় না? বাম দিকে। দেখেন তো আপনার ছেলেটার মাথাতে বাম দিকে চুল আছে কিনা। ওই চুল কাটাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নাকি? হ্যাঁ, কথা বলে না। ওই চুল কাটাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মানুষ কোনো জাতিকে অনুকরণ করে চলে, যদি কোনো মানুষ অন্য কোনো জাতিকে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, হিন্দুদেরকে অনুকরণ করে চলে, তারা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। কথা বুঝতে পারেননি? আচ্ছা, আরও একটু বাংলাতে ভালো করে বুঝাই। ইহুদি, খ্রিস্টান, আপনাকে সংক্ষেপে বারবার মেসির কথা বলছি, তার উদাহরণই বলি। মেসি এখন জান্নাতে যদি যায় তো আপনিও জান্নাতে যাবেন, আর মেসি যদি জাহান্নামে যায় তো আপনিও জাহান্নামে যাবেন। মেসি কোথায় যাবে এখন যতক্ষণ মুসলিম না হয়েছে? কোথায়? জাহান্নামে। তার পদ্ধতি, তার চুল কাটা, তার ট্যাটু, তার ড্রেস, তার পোশাকে যারা চলাচল করে তারা এখন কোথায় যাবে? কথা বুঝতে পারলাম না। কোথায় যাবে? জাহান্নামে। শুধু মেসি কেন, সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতালদের, ডোম, চামারদেরকে যারা অনুসরণ করে চলে, মুসলমানের বাচ্চারা, তারা সবাই তাদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। এখন আপনি বিবেচনা করেন ইহুদি খ্রিস্টানরা কিয়ামতের মাঠে কোন অবস্থাতে থাকবে। আপনি যদি মনে করেন ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে তো চলেন, তাদের নীতিতে আমি আর একবার নিষেধ করব না। আর যদি আপনি মনে করেন যে ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে তো আজকে এখনই তওবা করে ফেরত আসতে হবে ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তাদের নীতি বর্জন করতে পারবো ইনশাল্লাহ? কিভাবে